ধাপাকাণ্ডে তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ এখনো অধরা হলেও তার বিপুল সম্পত্তির একাংশের হদিশ পেল পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর মিলেছিল মহেশতলা থানার জিঞ্জিরা বাজারের কাছে এক আত্মীয় দেবাশিস সরকারের বাড়িতে শম্ভুনাথ কাউ লুকিয়ে রয়েছেন। খবর পেয়ে দেবাশিসের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। জেরায় উঠে আসে দেবাশিসেরই পারিবারিক বন্ধু বিশ্বনাথ নস্করের নাম। এরপর তল্লাশিতে বিশ্বনাথের বাড়ি থেকে উদ্ধার হয় শম্ভুনাথের একটি তালাবন্ধ ট্রলি ব্যাগ, আর ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ 59 লক্ষ টাকা ও 556 গ্রাম সোনা। ওই ব্যাগটা নিয়ে এসেছিলেন ওনারা? হ্যাঁ, ব্যাগটা যখন আসে তখন নিয়ে এসেছিল ওরা। তা বলে যে ব্যাগটা থাক, আমরা দু একদিন পরে নিয়ে যাব। থাক, নিয়ে যাবে দু একদিন পরে। সেই অবস্থায় ছিল। আর কালকে হঠাৎ ওই পুলিশ এসেছিল, এসে সব ব্যাগটা খুলেছে। ব্যাগে চাবি দেওয়া ছিল, চাবিটা ভেঙেছে। খুলে এসব ওর মধ্যে অনেক টাকা ছিল, সোনার গহনা টহনা ছিল। বিশ্বনাথ নস্করের দাবি, ধাপাকাণ্ডের পরের দিন দেবাশিস ও তার মা শম্ভুনাথের স্ত্রী, ছেলে ও এক যুবককে নিয়ে আসেন। তাদের কয়েকদিন সেখানে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেন। শম্ভুনাথের স্ত্রী ব্যাগটি সঙ্গে করে নিয়ে আসেন, কিন্তু নিয়ে যাননি। বিশ্বনাথ সরকারের স্ত্রী আর বিশ্বনাথ সরকারের ছেলে দেবাশিস সরকার, ওরা নিয়ে আসে। ওদের সঙ্গে আমাদের জানাশোনা মেলামেশা অনেকদিন থেকে। তা সেই সুবাদে ওরা বললো যে এরকম আমাদের ঘরটার কি কাজ হচ্ছে, একটু থাকার খুব অসুবিধে, এরা একটা কি দুটো দিন থাকবে। 21 তারিখ, গত 21 তারিখে, 21 তারিখ দুপুরবেলা আসে। আর 21 তারিখটা ছিল, 22 তারিখ ছিল, আর 23 তারিখ মানে শনিবার ওই সকাল 9টা-10টার দিকে চলে যায় ওরা। ওই আমাদের ওই বিশ্বনাথ সরকারের স্ত্রী এসেছিল, ওনার ছেলে এসেছিল, নিয়ে চলে গেছে। এরপর দেবাশিসকে গ্রেফতার করে পুলিশ। আলিপুর আদালত 10ই এপ্রিল পর্যন্ত তার পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। দেবাশিসের বাবা মায়ের দাবি, ছেলের নির্দোষ। ও কিছুই জানে না, হঠাৎ ব্যাগটা ফেলে গেছে। তখন ও খবর দিলে যে তোমার মাসে একটা ব্যাগ রেখে বলে, রেখে তাই পরে যাবো। আমরা ওরা বিউটি বলে ডাকি ওনাকে। এবারে দেখুন, আমার যদি আমার বোন আমাকে বলে তো যা আমার জামাইবাবুকে দেখতে আসছে, এবার তার মনের ভেতরে কি আছে আমি কি তাড়িয়ে দেবো? আপনি বলেন এটা। হ্যাঁ, উনি আর কে এসেছিলেন? ওনার ছোট ছেলে একটা। ধৃতের বাড়ি থেকে শম্ভুনাথ কাউয়ের মোটর বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। রাজশ্রী দত্তগুপ্ত ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।